মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উপর আস্থা রাখলে মুর্শিদাবাদের হিংসা কম্বলিত শামসেরগঞ্জ ও ধুলিয়ান এলাকার বাসিন্দারা। বিশেষ একটি ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সুতি এবং শামসেরগঞ্জের বিস্তীর্ণ এলাকা। তারপরেই নিজেদের সুরক্ষার জন্য ঘর ছেড়েছিলেন মুর্শিদাবাদের শুলিতলা, ঘোষপাড়া, জাফরাবাদ, ধুলিয়ান সহ বিভিন্ন এলাকার কয়েকশো গ্রামবাসী। এদের মধ্যে অনেকেই গঙ্গা নদী পার হয়ে মালদা জেলার কয়েকটি স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে গত কয়েকদিন ধরে এলাকার মানুষদের মধ্যে আস্থা ফেরানোর জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামগুলোতে পর্যাপ্ত পরিমাণে রয়েছে কেন্দ্রীয় এবং পুলিশ বাহিনী, বসানো হয়েছে একাধিক পুলিশ পিকেট। পুলিশ প্রশাসনের তরফ থেকে ঘরছাড়া মানুষদের বাড়িতে ফিরে আসার জন্য আবেদন করা হচ্ছিল। পুলিশের তরফ থেকে তাদের প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাসও দেওয়া হয়। সেই আবেদনে সাড়া দিয়ে অবশেষে রবিবার বিকাল থেকে গঙ্গা নদী পার হয়ে মুর্শিদাবাদ জেলায় ফিরে আসতে শুরু করেছেন ঘরছাড়া বাসিন্দারা। মুর্শিদাবাদের শামসেরগঞ্জে গঙ্গা নদীর ঘাটে গৃহহীনদের নিজেদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান সহ পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। তৃণমূলের নেতারা ঘরে ফিরে আসা ব্যক্তিদের হাতে ঠান্ডা পানীয় তুলে দিয়ে তাদের স্বাগত জানান। দীর্ঘ বেশ কয়েকদিন পর ঘরে ফিরে আসতে পেরে অবশেষে মুখে হাসি এসেছে ধুলিয়ানের বাসিন্দাদের। তাদের আশা, আগামী কিছুদিনের মধ্যেই পুলিশ প্রশাসনের সহযোগিতায় সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। মনিরুল ইসলাম বলেন, সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় 293টি পরিবার মুর্শিদাবাদ ছেড়ে চলে গিয়েছিলেন। তাদের মধ্যে গত কয়েকদিন 93টি পরিবার ফিরে এলেও প্রায় 200টি পরিবার মালদা জেলায় ছিল। রবিবার বিকেল থেকে সেই পরিবারগুলি একে একে ফিরে আসা শুরু হয়েছে। সন্ধ্যের মধ্যে সমস্ত পরিবার জেলায় ফিরে এসেছে এবং মালদা ত্রাণ শিবিরগুলো বন্ধ হয়েছে। তিনি আরও বলেন, মুর্শিদাবাদ শান্তি এবং সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের জেলা। পুলিশ প্রশাসন এবং আমাদের দলের তরফ থেকে ঘরছাড়া মানুষদের ফিরে আসার জন্য যাবতীয় সাহায্য করা হয়েছে। আগামী দিন যাতে তারা নিরাপদে এখানে থাকতে পারেন তার যাবতীয় বন্দোবস্ত করা হচ্ছে।